শেরওয়ানি পাগড়ি পরে ঘোড়ার গাড়িতে নিজের বাড়িতে ফিরছেন নুরুল আবসার। দেখে মনে হতে পারে যেন কোনো রাজা বাদশাহ কোথাও যাচ্ছেন, তবে রাজা বাদশাহ নন তিনি। নুরুল আবসার একজন স্কুল কর্মচারী। সসম্মানে আমরা সকালে সবান্ধবে অনেক আজকে আমরা ছেড়ে দিচ্ছি, বিদায় সংবর্ধনা হচ্ছে আজকে। জানা যায় মাত্র ১২ বছর বয়সে স্কুলে যোগদান করেন নুরুল আবসার। এরপর কেটে গেছে ৪৮ বছর। স্কুলের শিক্ষকরা তাকে ডাকতেন আবসার ভাই, শিক্ষার্থীরা ডাকতেন আবসার কাকু। প্রায় ৫ দশকের কর্মজীবন শেষ করে তিনি বিদায় নিলেন। শিক্ষক শিক্ষার্থীরা মিলে রাজকীয় বিদায় দিলেন আবসারকে। এদিন তিনি শেষবারের মতো স্কুলের ঘণ্টা বাজান। এরপর দুইজন শিক্ষার্থী তাকে কাঁধে তুলে নিয়ে যান বিদায় অনুষ্ঠানের কক্ষে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নুরুল আবসারের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন স্কুলের শিক্ষকরা। এরপর নানা উপহার সামগ্রী, অর্থ সহায়তা দিয়ে সম্মান জানান শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠানে নুরুল আবসার জানান ১৬০ টাকা বেতনে স্কুলে চাকরি শুরু করেন তিনি। এই দীর্ঘ কর্মজীবনে স্কুল থেকে অনেকেই বিদায় নিয়েছেন, তবে তার মতো এমন রাজকীয় বিদায় কেউ পাননি। আমার কাছে এই বিদায় স্যারে যেভাবে এটা দিচ্ছে বহুত আনন্দ। আমার কাছে খারাপ লাগে, তারপরও এটা তো যেতে হবে, ভালো লাগছে। বিদ্যালয়ের কর্মচারীর এমন বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামের মিরসরাই উপজেলার শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। তিনি মোট ৪৮ বছর এখানে কাজ করেছিলেন। তিনি ছিলেন আমাদের সেকেন্ড হ্যান্ড হেডমাস্টার, সবাই বলতো সেকেন্ড হ্যান্ড হেডমাস্টার, কিন্তু আজকে ওনার বিদায় হিসাবে আমরা অনেক দুঃখিত, অনেক কষ্ট নিয়ে সেটা বলেও বোঝাতে পারবো না আপনাদেরকে। বিদায় অনুষ্ঠান শেষে নুরুল আবসারকে শেরওয়ানি ও পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এরপর ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যান্ড বাজিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। শাহনাজ পারভীন, কালবেলা।